বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম নামাজ আগে নয়, ঈমান আগে। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, বানিউল ইসলাম আলা খামসি, ইসলামের 5টা স্তম্ভ, তার ভিতরে প্রথম হলো ঈমান। আপনার ঈমান যদি থাকে তবে আপনি নামাজে দাঁড়াতে পারবেন। এ নওজওয়ানেরা, ঈমানের আবার ভাগ আছে, একটা হলো ফাটা ঈমান আর একটা হলো সলিড ঈমান। ফাটা ঈমানে যদি নামাজ আদায় করে, ফাটা পাত্রে পানি রাখলে যেমন অবস্থা হয়, ওই পানিটা যেমন পরবর্তীকালে পাওয়া যায় না, ঠিক আপনার ঈমানটা যদি ফাটা হয়, আপনার ওই নামাজ আপনি পরবর্তীকালে আপনি পাবেন না। কি হচ্ছে ধুস? এই জেনারেটর স্টার্ট দিয়ে রেখে দে, ও কারেন্ট ফারেন্টের ভরসা ছাড়। আলোচনা বুঝছেন? পাত্র যদি ভালো থাকে তাহলেই তো পাবেন পরবর্তীতে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা কি? একটা বোতল, ওর ভেতরে পানি ভর্তি করে রাখা আছে। ভাই, আপনাদের সহজ করে বোঝাচ্ছি কোরআন হাদিসের কথা। এই বোতলটা আগে সুরক্ষা দরকার না পানিটা? জোরে বল না রে বাবা। এই পাত্রটার নাম হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। এই পাত্র যদি ভালো থাকে তাহলে ওর ভিতরে যাই দেন না কেন সেটাও ভালো। এবং এর লংজিভিটিটা কতটা? এই বোতলটা যতদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন ততদিন আপনার পানিটাও সংরক্ষিত। কথা বুঝাতে পারলাম না? তাহলে আগে নামাজ হেফাজত করবেন না আগে ঈমান? জোরে বল না রে ভাই। নামাজে দাঁড়িয়ে যদি ইমাম সাহেবের ঈমান চলে যায় দুনিয়ায়, সংসারের চিন্তায়, তাহলে ওর ঈমানের ভেতরটা শেষ করে দিয়েছেন তো আপনারা। কারণ প্রতি মাসে যদি ও ঠিকভাবে ওর স্যালারিটা, মাইনেটা যদি ও পেয়ে যেত, তাহলে ওর নিশ্চিন্তে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে পারত। আমার 13 বছরের ইমামতির এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাচ্ছি। ভাববেন না আপনাদের ইমাম সাহেবকে নিয়ে বলছি। আমার স্টুডেন্ট লাইফে পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমাকে এক জায়গায় পাঠিয়েছিল। পড়া অবস্থায় আলেম, তখন পরীক্ষা দিয়েছি। আমাকে হুজুর একটা জায়গায় পাঠালেন, হাওড়া জেলায়। একটা না একটা জায়গায় দাঁড়িয়ে এক যুগ অতিক্রম করেছি ইমামতিতে। মাইনে ছিল কত জানেন? 700 টাকা। কথা বুঝবেন? কত 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 ফালতু কথা বলছি না, এই নেটে চলছে, ওরাও দেখতে পাবে। নামাজ আদায় করেছি। আমার ইমামতিতে, ইমামতি থাকা অবস্থায় ওই মসজিদে এসি লাগিয়ে এবং মার্বেল কিনে এনে নিজে দায়িত্ব নিয়ে, সব দায়িত্বের সঙ্গে মিস্ত্রি এনে কাজ করিয়ে মার্বেল দিয়ে সুন্দর করে তৈরি করে রেখে, ঈদগাহ কিনে সেখানে মিনার তৈরি করে রেখে আমি ইমামতি থেকে অব্যাহতি দিলাম, আমি আর ইমামতি করব না। কেন জানেন? ওই টেনশন যে নামাজে গেলেই যদি দুনিয়ার কথা মনে এসে যায়, বিবি ছেলেপুলার কথা মনে এসে যায়, তাহলে আমার নামাজ হচ্ছে না। আমার নামাজ যদি না হয়, পেছনের কারুর নামাজ হবে না। কিয়ামতের দিন জবাব দেব কি করে?
ছেড়ে যখন আসলাম ওদের বলে আসলাম, এইভাবে তোরা আর ইমাম রাখবি না, ইমামদের যোগ্য মর্যাদা দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করাবি, নইলে কিন্তু আখেরাত পাবি না। তারা এখন আফসোস করে, ফোন করে, এখনো ওদিকে গেলে সব জলসা শুনতে আসে। ওদের আবদার ছিল শেষে একটাই, আপনি চলে গেছেন বাড়িতে ভাই যান, অন্তত সপ্তাহে একটা দিন জুম্মার নামাজটাই অন্তত আসেন, জুম্মাটা পড়ান। না, ইমামতির জায়গায় আর দাঁড়াবো না, জীবনের মতো তওবা করে নিয়েছি, ওই জায়গায় আর দাঁড়ানো যাবে না। ভয়, বিশ্বনবীর সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীদেরকে নবী শিক্ষা দিয়েছেন, ও বাবা সাহাবীরা, ঈমান আগে আমি নবী জানিয়ে দিলাম, সুস্থ ঈমানে হয় ইবাদত, সুস্থ ঈমানে হয় ইবাদত, অসুস্থ ঈমানে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। ও বাবাজি, ও নাবাদের মুসলমানেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ইসলামের পাঁচটা স্তম্ভ, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে ঈমান আপনার সুস্থ লাগবে, কিন্তু আপনার ঈমানটা অসুস্থ করে ফেলেছে। কিভাবে অসুস্থ হয়ে গিয়েছে? বর্তমান সময়ে গোটা মুসলিম সমাজকে প্রচার করা হয়ে গিয়েছে, গোটা মুসলিমদের হৃদয়ে ভয়ে ঢুকিয়ে দেয়া গেছে, যদি এই ভারতবর্ষে, এই বাংলার জমিনে যদি সরকার পরিবর্তন হয়ে যায়, মুসলমানরা আর মাথা উঁচু করেই বাংলার জমিনে ঘুরতে পারবে না, বেড়াতে পারবে না, এদেরকে ধরে ধরে কতল করা হবে। ও বাবাজি, আমি আপনাদের ভাই এখানে পার্টির কথা বলতে আসিনি, শুধু এতটুকুই বলতে চেয়েছি, ঈমান বাঁচিয়ে পার্টি করুন, রাজনীতি করুন, কিন্তু আপনি মনে মনে এটাই যদি ধারণা রাখেন এই সরকারটা চলে গেলে আমরা আর শান্তিতে থাকতে পারবো না, তাহলে জানবেন আপনি মুসলমান, ফাটা মুসলমান, আপনার ঈমানটা ফাটিয়ে ফেলেছেন। আপনার ঈমানটা যদি ফাটাই আপনি ফেলেন, আপনার ইবাদতটা ভালো আছে না শেষ? জোরে বলেন। পট ভর্তি পানি রাখবেন, পাত্র ফাটা, 10 বছর নয় 10 মিনিট পর দেখবেন পুরো খালি। নামাজ দুনিয়ায় পাবেন না, কবরে। জোরে বল না রে ভাই। এই ইবাদতটা আপনি, এই পানিটা 50 বছর এই পটটা ভালো থাকলে পানিটা পাবেন। তার মানে আমি বোঝাতে চাইছি, এই পটের ভিতরে যে পানিটা লক্ষ্য করছেন, খাবার জন্য তো নাকি, এই পরবর্তীতে আপনার হৃদয়কে শান্ত করবে, তৃষ্ণার্ত থাকবেন, তখন তো আপনার কাজে লাগবে। কথা বলছেন না কেন? এই নামাজটা কখন কাজে লাগবে? কবরে তো এখানেই ফাটিয়ে ফেলেছেন ঈমান, তো কবরে কি হবে বাপ? নাম্বার 1, ঈমান মজবুত রাখুন। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ। আপনি বলেছেন আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস আনলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। তাহলে আমার বেঁচে থাকা, মরা, আমার সম্মান, ইজ্জত সবের মালিক কে? তাই আবার সরকার করতে গেল, কথা বলছেন না কেন? আবারও বলছি, প্রয়োজনে আপনি যে কোনো ঝান্ডা ধরুন, কিন্তু ঈমান শেষ করবেন না। যদি আপনার কাছে মনে হয় বিজেপি ভালো, বিজেপি ধরুন,
টিএমসি ভালো, টিএমসি ধরুন, আইএসএফ ভালো, আইএসএফ ধরুন, সিপিএম ভালো, সিপিএম ধরুন, কংগ্রেস ভালো, কংগ্রেস ধরুন, মিম পার্টি ভালো যদি হয় মিম পার্টি ধরুন, ওই আর একটা বার করেছে যে ইউপি, ওটাও ধরুন, যেটা ভালো লাগবে আপনি ধরুন, আমি বিরোধিতা করব না, কিন্তু ঈমান বাঁচিয়ে চলুন। খবর কিন্তু শেয়াল কুত্তার মতো মারবে। কথা বুঝতে পারছেন না? শিয়াল কুকুর রাস্তায় মরে বেশি অংশ। কোথায় মরে? ওদের মৌত বেশি অংশ সব রাস্তায়। আপনি কিন্তু শিয়াল কুকুর না, মানুষ। শুধু মানুষ না, আপনি মুমিন। আপনার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে, হওয়াতে হবে, দায়িত্ব আপনার। কথা বলছেন না কেন? কারণ আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি জিকির আজকার করেন, আপনি দান সদকা করেন, টাকা পেয়ে ওমরা করেছেন, হজ করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। এগুলোকে সুষ্ঠু সুন্দর গুছিয়ে নেওয়ার দায়িত্ব আল্লাহর নয়, আপনার। কথা বোঝাতে পারলাম না? এইগুলো যদি শেষ করে রেখে শুধু ঝান্ডা ধরে তাকবীর মারতে মারতে জিন্দাবাদ দিতে দিতে যাও, আর ইমানটা বরবাদ করে যদি কবরে ঢুকে যাও, যত বড় প্লেটের উপরে লেখা থাক শাহনাজ ভাই শহীদ, কবরে বাস পড়বে। কবরে কি পড়বে বল না রে ভাই, সব টেনশনে পড়ে গেছে বোধহয়। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, নবাদের মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলোচনা থেকে পরিষ্কার পাওয়া যায়, আরো একটু আপনার এগিয়ে যেতে হবে। আপনার ঈমানটা সুস্থ না, কেমন আপনার সুস্থ ঈমান দেখেনি। এ নজনেরা, হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখান থেকে আপনাকে বারাসাত নিয়ে যাওয়া হলো। বারাসাতের ডাক্তারেরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বললেন না, এখানে আমরা রাখতে পারবো না, রেফার করে দিয়েছে। ওখান থেকে নিয়ে চলে গেলে কলিকাতা পিজি, পিজির বড় বড় ডাক্তারেরা আপনাকে চেক আপ করে দেখে বললেন না, হবে না, এখান থেকে নিয়ে চলে গেলেন আপনি রেফার, আপনার এমনি করে রেফার করে দিয়েছে। ওখান থেকে নিয়ে গেলেন আপনার প্লেনে করে মুম্বাই লীলাবতী হাসপাতালে নিয়ে চলে গেলেন, সব থেকে টপ ফেমাস একটা হসপিটাল। ওখানে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বললেন না, এখানেও আমরা পারবো না। ওখান থেকে রেফার করে আপনি আবার প্লেনে নিয়ে চলে এলেন আপনার ভেলোরে। ওই ভেলোরে গিয়ে আপনি ট্রিটমেন্ট করলে, ডাক্তারেরা অনেক তাদের সাধ্য মতো চেষ্টা করলে 1.5 মাস ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। সবাই এসে আপনাকে দেখতে এসে হাতে হাত মিলিয়ে মুসাফা করে সালাম দিয়ে বললেন, ভাইজান শরীরটা তো আপনার এখন ফিট, এখন অনেকটাই আপনি সুস্থ মনে হচ্ছে আপনার। আপনি মুখ দিয়ে পরিষ্কার ভাবে জবাব দিয়ে দিলেন, ভাইজান আমার বাঁচার তো কোনো রাস্তা ছিল না, সবাই আমাকে বলেছিল আমি আর বাঁচবো না, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু অবাক হয়ে গেলাম ভেরোলের ডাক্তারেরা এমন ট্রিটমেন্ট দিয়েছে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। জানবেন আপনি ঈমানদার, কিন্তু আপনার ঈমানটা কিন্তু সুস্থ নেই। বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? এরম বলেন তো নাকি? বলছেন না কেন? এরম বলেন তো যে অমুক জায়গায় ডাক্তার, সত্যি ডাক্তার না কি তা কি জানি, জাদুকর নাকি, একদম গায়ে হাত দিচ্ছে না, চোখটা শুধু দেখেই বলছে কি কি হয়। মিথ্যে কথা বলছি বোধহয়। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, উড়িয়ে সর্বনাশ, ওর ঈমানে বাস পড়েছে। কি পড়েছে বা? ওই ফাটা ঈমানে নামাজ পড়তেছে, কপাল পুরো কালো হয়ে গেছে। ও শুধু কপাল কালো হয়নি, ওর আখেরা তো কালো হয়ে গেছে, ওর কবরে বজ্রাঘাত পড়বে। এই এরা এত কথা বলছে কেন? এই কমিটির ছেলেরা, এই ওখান থেকে সরাসরি আওয়াজ বন্ধ করে দেবো। জালসা মাহফিলে হই 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 করছে।
রান্না বান্না করছি, সব আস্তে আস্তে কথা বল, হই হই করছে, অসুবিধা হচ্ছে না? হয় তোরা চুপ কর, নইলে আমি চুপ করে যাচ্ছি। যে কোনো একটা বন্ধ করতে হবে। কথা বলছেন না কেন? হয় তোরা বন্ধ কর, নইলে আমি বন্ধ করি। আমি ভাই খুব সচেতন, আমার ওয়াজ নসিহতের ভিতরে পাশে কেউ কথা বললে একদম বরদাস্ত নেই। এগুলো শিখেছি ওই ঈসা ভাইরা সব, আমরা এক জায়গা থেকে ফারেক হয়ে গেছি, জানেন তো। এক জায়গায় পড়াশোনা করেছি খুব, সেই থেকে ওস্তাদ হুজুরদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। ক্লাসের সময় কোনো পাশে ডিস্টার্ব করলে হবে না। পাকা মরার মতো কোনো কথা হচ্ছে না, সব কোরআন এবং হাদিসের কথা। একটা এদিক ওদিক ভুলভাল বকলি গোনা হবে আমার। কথা বলছেন না কেন? গোনা কুড়ুতে এসছি, বাড়ি শুয়ে থাকবো, গোনার কাছে যাব না। তাহলে এইরকম বিশ্বাসী ইমানদার ঘুরে বেড়াচ্ছে না বেড়ায় নাই? জোরে বলেন। অমুক ওষুধটা যদি না খাই আমি মারা পড়ে যাব, ওই ডাক্তার দেখিয়েছিল বলেই তো আমি বেঁচে আছি। সব বেঈমানদের কথা এগুলো, কোন ইমানদারের না। কথা বুঝতে পারছেন না নাকি? ওই অবস্থায় কালকে আবার জুম্মা পড়বে। কথা বলছেন না কেন? ওই রকম ইমানদাররাই সব তো নামাজ চালাচ্ছে। কথা বলছেন না কেন? কি করলেন? অমুক দাদা আছে বলে আমরা তো এখনো সঠিক জায়গায় আছি। এই এলাকার ওই মোস্তান, ওই ডনটা ছিল বলে এখনো মাথা উঁচু করে সব বেঁচে আছি আমরা। এ খাঁটি ইমানদার না, এর মানে পোকা লেগেছে কোনটা? জোরে বল না রে ভাই। পোকা লাগা ইমানদারের কোনো মর্যাদা নেই। যেমন ওই হাটে কানা বেগুন লে যায়, জানেন তো? কি বেগুন? আপনাদের দিকে তো বোধহয় বেগুন টেগুন চাষ হয় না, হয়? হ্যাঁ, দু রকম কোয়ালিটি আছে, একটা ফ্রেশ বেগুন আর একটা হচ্ছে কানা বেগুন। আমাদের দিকে বলে, আপনাদের দিকে কানা বেগুন বলে তো। কোনটার দাম বেশি? ভালোটার দাম বেশি। কানা বেগুন খায় কারা? একদম যারা লয়ার, একদম গরিব, তাদের জন্য ওগুলো চলে। তাও সে রান্না করার সময় ওই অবস্থায় রান্না করে। সে তাদের ঘরের গিন্নিরা সব কেটে বাদ দিয়ে চালা করে ফেড়ে, যেগুলো বাদ সব বাদ দিয়ে সেই ফ্রেশ যতটুকু আছে অতটুকুই হাঁড়িতে ফেলে। কথা বলছেন না কেন? আপনি জান্নাতে চলে যাবেন? আপনি ভাবছেন ইমান কানা হয়ে গেছে তো কি হবে? নামাজ যখন চালাচ্ছি ঠিক নাজাত পেয়ে যাব। আমিও বলছি আপনি নাজাত পাবেন, কিন্তু এই কেটে বাদ দিয়ে ছিঁড়ে চালা করে তারপর। কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে? আপনিও জান্নাতে যাবেন। ওই যেরকম কানা বেগুন ওই অবস্থায় দেয়নি হাঁড়িতে, আপনাকে ওই অবস্থায় জান্নাতে দেয়া হবে না। আপনাকে কেটে ছিঁড়ে পুড়িয়ে সাইজ করে একদম সলিড, জেলা ভালো, যেমন হাঁড়িতে দিয়ে রান্না করেছে ভাবি, ওই রকম কেটে ছিঁড়ে সাইজ করে জ্বালিয়ে সলিড ইমানটাকে আল্লাহ জান্নাতে পাঠাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। ভাইরা নজরেরা যুবকেরা, তাহলে ইমানটা আপনার সুস্থ আছে। এবার আপনি নামাজ আদায় করতে যাচ্ছে। আল্লাহ নবী বললেন না নামাজ পড়লে হবে না, শুধু ইমান থাকলে নামাজ নয়। ও আমার মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে এরপরে দ্বিতীয় দায়িত্ব তোর ফরজ হলো ইমানের পরে তোর শরীরটাকে পাক করা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরটা যদি নাপাক হয়ে যায়, তোর যত বড় ঈমান থাক না কেন, নামাজ তোর জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে শুধু ঈমান থাকলে নামাজ। ওয়াজ বুঝেলেন? সামনের দিকে চলে আসেন, খরিদ্দার ঢুকতেছ খুব, এদিকে আসেন, সামনের দিকে আয় বাপ, সামনের দিকে আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। আয় বাপ আয়, এই তো বসলি, এর ভেতরে শ্যাড হয়ে গেছে। এগিয়ে আয় বাপ, এগিয়ে আয়, মোর বাপেরা সব চলে আয়। উচ্চাস দে পড়ি ওয়ালালে। দরুদ শরীফের আওয়াজ গেল কোথায়?
প্যান্ডেল ভর্তি হচ্ছে আর দরুদ শরীফ মনে শুয়ে পড়তেছে, কেতা বালিশ নিয়ে আছে, শুয়ে পড়ি। আমার সঙ্গে থাকতে গেলে ভাই একদম স্ট্রংলি থাকতে হবে। যতক্ষণ বাজবো আল্লাহর জন্য বাজবো, এই নিয়েতে থাকেন। উচ্চ আওয়াজে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমানে যা কিছু আছে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, আর একটু জোরে হয় না, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না, আর একটু জোরে হয় না, আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলেন, আরে কি জোরে হবে না, আরে দেখবে আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তাহলে শরীরটাকে পাক করা শিখতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পাক নাপাকের পার্থক্য দিয়ে দিলেন। নাপাক হলো দুই প্রকার, একটা হলো নাপাকে গালিজা, আর একটা হলো নাপাকে খফিফা। একটা সাধারণতম নাপাক, আর একটা হলো কঠিনতম নাপাক। ও ভাই জানেনা, নওজোয়ানেরা, যুবকেরা, সাধারণতম নাপাক যদি শরীর থেকে নিগৃহীত হয়, বাহির হয়, তখন আপনার জন্য গোসল করা ফরজ হয় না। তখন ওই স্থান ধুয়ে ফেলে ওযু বানালে আপনার শরীরটা আবার পাক হয়ে যায়। কিন্তু কঠিনতম নাপাক যদি শরীর থেকে এক ফোঁটা বাহির হয়ে যায়, তখন আপনার জন্য গোসল করা ফরজ হয়ে যায়। ও
নজন যেমন আপনার শরীর থেকে এক ফোঁটা বীর্যক্ষরণ হয়েছে, ওই সময় আপনি স্থান ভঙ্গ ধুয়ে ফেললে হবে না, গোটা শরীরটাকে আপনাকে সুন্দর করে পরিপাটি করে আপনাকে ধৌত করতে হবে। ও নজনের যুবকেরা, আল্লাহ বললেন তোর খামখেয়ালিপনা করে ধুলেই হবে না, আমার নবী যেভাবে ধৌত করেছে ওই রকম করে ধৌত করলে তবেই তুই পাক। ইচ্ছা মতো ধৌত করলে তুই পাক হতে পারবি না। বলেন না ফাত্তাবিউনির রাসূল, আমার নবীর ইত্তেবা করা, আমার হাবিবের ইত্তেবা করা তোর জন্য আবশ্যক। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আমাদের ছেলেরা সব এখন সব গা ধোই, কি ধোই বা গোসল করে, গা ধোই, গা ধোই গাধায়, গাধারা গা ধোই, চ্যান করে চাঁড়ালে, স্নান করে সনাতনে, আর গোসল করে মুসলমানে। বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হলো না, দূর সব মনুষ্যরা সব জমে গেছে, সব তাকবীর দেন, নারে তাকবীর হচ্ছে না। এই নয়াবাদের এই অবস্থা না, খোলাসা মারেন নারে তাকবীর, আর একটু ঝেড়ে মারেন নারে তাকবীর। একদম দুর্বল হলে হবে না, দুর্বল হলে আর কিছু বলবো না, দোয়া করতে বেরিয়ে যাবো, সালাম কিয়ামও পড়বো না। কি করবেন কালকে থেকে? গোসল না গা ধোবেন? জবান থেকে গা ধুয়ে আয় বলবেন না, বাচ্চাদের শেখাবেন না, বলবেন গোসল করে আয়। গোসলে পবিত্র হয়, গা ধুয়ে পবিত্র হয় না। ঘরের বাচ্চাদেরকে, মেয়েদেরকে, বিবিদেরকে শেখান। আর কতদিন অজ্ঞতার জিন্দেগি চালাবেন? ওরা যত আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করবে তত ঈমানের জায়গা মজবুত করবেন। আস্তে আস্তে বাতিল আমাদের সামনে থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। একবার জোরে বলুন। ওরা আমাদের ভয় দেখায়, আমরা ভয়ে জড়সড় হয়ে যাই, তার মানে ভেতরে তো কিছু নেই। কথা বলে না। ভিতরটা যদি সলিড হয়, ফাঁপা না থাকে, যতই আপনাকে চাপুক তোমার কোনো রাস্তা নেই। রাস্তা আছে, কিন্তু ভেতর যদি ফাঁকা হয়, চাপলে কি হবে? জড়সড় হবে, কিচ্ছু করার নেই। আমাদের জড়সড় করছে কেন? ভেতর তো পুরো ফাঁকা, ওপরে একদম লেবাস এমন পড়েছে জেন্দা ওলি, আরামখোরের গাছ। এই তো অবস্থা। ভেতরটা সলিড করেন। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, কোরআনের বিশ্বাস, হাদিসের বিশ্বাস, ইজমা কিয়াসের বিশ্বাস, সত্যের বিশ্বাস, হালালের বিশ্বাস, এগুলো হচ্ছে আপনার ভিতরের শক্তি। এই শক্তি যখন আপনি হারিয়ে ফেলবেন, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক আপনার পাশে এসেও আপনাকে বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারছেন না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে নাপাক আর পাকের ভিতরে পার্থক্যটাকে জানতে হবে। কালকে জুম্মার নামাজ হবে। এক আমার নবাদের মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন গোসল যখন ফরজ হয়, গোসল করতে গেলে তোমাকে তিনটি ফরজ আদায় করতে হবে। আমি নবী বলছি 100 বালতি পানির প্রয়োজন হয় না, 200 বালতির পানির প্রয়োজন হয় না, 5 মিনিট ধরে পানি ঢেলে ঢেলে গোসল করার প্রয়োজন হয় না। আমি নবী বলছি গোসলের 3টি ফরজ, এই 3টি ফরজটা যদি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে তোমার জন্য যেমন পানিটা সেভ হয়ে যাবে, অল্পের ভিতরে তুমি গোসলটা করে নিতে পারবে, পাশাপাশি তোমার গোটা শরীরটা তুমি পাক বানাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বালতি 15 বালতি পানি ঢেলে পাগল হয়ে যাচ্ছে, পুকুরই লেবেছে আর উঠতে চায় না।
হ্যাঁ, ধূপ কেটতেছ কি ঘুপো ঘুপ ডুব লাল হয়ে গেছে চোখ একদম। এসে বলছে একদম গা ধুয়ে এসছি। গাধা, কথা বলে না, গাধা, গোসল কর, গোসল। এক নাম্বার ফরজ হলো আল্লাহ নবী বলছেন আমি গোসল করার সময় এক নম্বর ফরজ আদায় করেছি। প্রথমে আমি হাত দুটো গিয়ে পানিতে ভালো করে ধৌত করে পানি নিয়ে মুখে পানি দিয়ে গড়গড়া করেছি। ও আমার উম্মত উম্মতিরা, গড়গড়া একবার করা ওটা হলো ফরজ। আপনার হুলকুম পর্যন্ত পানি পৌঁছানো ওটা হলো একবার গড়গড়া করা হলো আপনার জন্য ফরজ। আল্লাহ নবী বললেন আমি একবার করিনি, কারণ একবার করার পরে সন্দেহ থেকে যেতে পারে, তাই আমি সন্দেহকে দূর করার জন্য অতি 3 বার করে গড়গড়া করেছি। একবার হলো ফরজ, 3 বার হলো আমি নবীর সুন্নাত। আমি নবীর সুন্নাত থাকে যেখানে সন্দেহের জায়গা নাই সেখানে। কই জোরে হলো কই? কালকে গোসলটা ভালো করে করিস। মসজিদে গিয়ে ফাট ফাট করে মারছে একদম। ফজরের নামাজ পড়ে নে গিয়ে তাহাজ্জুদের আপনার এই তাহিয়াতুল উযুর নামাজ পড়ছে। আল্লাহু আকবার। উফ, তোর ফরজটা আগে, তাহিয়াতুল পরে। ফজরের নামাজ পড়ে নে গিয়ে তাহিয়াতুল উযু পড়ছে, দখলুল মসজিদ, কাবলুল জুমা। ওরে বাপ রে বাপ, অনেক। এই সামনে আবার এই রোজা আসতেছে, কি আগুন লাগাবে তার ঠিক আছে, মসজিদ ভেঙে ফেলার খাপ করবে একদম। হ্যাঁ, তারাবি করবে না খারাপি করবে বোঝা মুশকিল। হ্যাঁ, ইমাম সাহেব একটুখানি স্লো চলছে, 40-এ চলছিল, বুঝতে পেরেছেন তো? পেছন দিক থেকে আওয়াজ হচ্ছে একটু জোর মারো জোর মারো। বাপ রে বাপ, 50-এ তুলেছে, তারপরেও মুরব্বি বলছে হচ্ছে নে, আর একটু জোরে মারো। 80-তে তুলেছে, তারপরেও পেছন দিকতে বলছে আজকে বড্ড দেরি হয়ে গেল। ইমাম সাহেব এবারে 100 চালাচ্ছে একদম। সে 3 বারের ফরজ পুরো উড়িয়ে বেরোচ্ছে একদম। 3 বার রুকুতে তাসবিহ পড়া, সিজদায় যে তাসবিহ পড়া, 3 বার আর হচ্ছে না, মারছে উঠছে, মারছে উঠছে। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পারতিস না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না, কি লিখবো? আল্লাহ বলছে লিখে দে কম্পিউটার। কথা বলে না কেন? কম্পিউটার মানে বুঝতে পেরেছেন? কম্পিউটার মানে ও মানুষের তৈরি, আমার না। কম্পিউটার কার তৈরি? কথা বলে না তো। কম্পিউটার তার মানে কি? মানুষের তৈরি, আমার তৈরি নামাজ নয়। আমি আল্লাহর হুকুমের ওটা নামাজ নয়, ওটা ওর তৈরি করা। কিয়ামতের দিন ওর ফায়দা কি দিতে হয় আমি দেব। নামাজ হচ্ছে অধীর মস্তিষ্কে আপনাকে এগোতে হবে। নামাজটা সহি হয় তখন যখন আপনার পবিত্রতা সহি হয়। গোসলটা যদি সহি হয়ে যায়, ওযুটা যদি সহি হয়ে যায়, নামাজের ভিতরে আপনার যদি কোনো ত্রুটি হয়ে যায়, এই পবিত্র ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন, জোরে বলেন না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, আমি নবী দ্বিতীয় ফরজ আদায় করেছি। গোসলের 2 নম্বর ফরজ, হাতে করে পানি নিয়ে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাও। একবার ধৌত করা, একবার পানি পৌঁছানো হলো ফরজ। আমি নবী খেয়াল করে দেখলাম আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহাব্বত করে দুনিয়ায় পাঠিয়েছে, তাই আমাদের নাকের ছিদ্রগুলো খালি আল্লাহ দেন না, আমাদের নাকের ছিদ্রের ভিতরে ছোট 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 লোম দিয়ে রেখেছে। কেন? আমার বান্দা এই খোলা আকাশ থেকে যখন অক্সিজেন গ্রহণ করবে, আমার বান্দার এই খোলা বাতাসের সঙ্গে লেগে থাকা, উড়ে বেড়ানো অসংখ্য ধূলিকণা নাকের ভিতর দিয়ে প্রবেশ করে লাংসের উপরে যে আঘাত আনবে, আমার বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। না না না, আমার বান্দার ক্ষতি হতে দেয়া যাবে না। তাই আমি আল্লাহ পাকের হুকুমে আমার বান্দা বান্দির নাকের ভিতরে ছোট ছোট জালি জালি আমি আল্লাহ পাক কসম দিয়েছি, কারণ আমার বান্দি শ্বাস প্রশ্বাস যখন নেবে ভিতরে ময়লা
ময়লাটা যেন না যে আর ফিল্টার করার জন্য আমি আমার বান্দার নাকের ভিতরে পশম দান করেছি। ও আমার সাহাবীরা, আমি নবী একবার পানি দিয়ে চিন্তা করলাম হয়তো সমস্ত পশমটা ধৌত হবে না, নাকটা ভালো পরিষ্কার হবে না, সেই জন্য আমি একবার পানি দিয়ে আমার হাতের কাড়ি আঙুল, আমার হাতের বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠ দুটো আঙুল দিয়ে ভালো করে খেলাল করলাম। সমস্ত খেলাল করার পরে আরো দুবার, টোটাল তিনবার আমি দিয়ে ধৌত করলাম। আমি নবীর সুন্নাত থাকে যেখানে আল্লাহর রহমত আসে সেখানে। জোরে বলেন। দুটো হলো, এই বুঝে নিচ্ছেন তো নাকি, না বেকার বকা হচ্ছে? পবিত্রতা শেখেন, তারপর নামাজে যাবেন। নামাজ পড়েও জাহান্নামী হবে বহু নামাজি, কারণ নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হয় না, সব হয় না, নেকি হয় না, গুনাহ হয়। কি হয়? কি হয়? গুনাহ হয়। পাক নাপাকের জ্ঞান নেই, নামাজি সেজে বসে রয়েছো। আবার এই ঠান্ডা কাল, ও হাতে পানি মারছে, বলছে রে বাপ রে বাপ, কি ঠান্ডা রে বাবা। পানি হাতে দিয়ে কোন রকম মেজে ঘষে ছুট অজু হয়ে গেছে। মসজিদে গেছে, গুড়মুড়ো গোড়ালির কাছে শুকনো, চাচার বলছি চাচা ভিজে, না না ঠিকই আছে, মানে জোর করে ঠেলবে, কথা বুঝতে যাচ্ছেন নাকি? না না ঠিকই আছে, আরে ভিজিনি, শুকনো। তুই অত বকিস নি, ওই অবস্থায় চালাচ্ছে, কথা বুঝতে পারছেন না কেন? জান্নাতে যাবে এমন ভাবে কনুই পর্যন্ত ধুয়েছে, এই মাথা শুকনো, বুঝেছেন না, মাথা শুকনো। ওই অবস্থা চাচা বলছে ও কোনো ব্যাপার না, চ আল্লাহ আকবার। ফেরেশতারা বলছে মুরব্বি কবরে আয়, ঠেলা দেখিস কোন, শুধু 6 মারবো তোর, মুখ উদ্দে তোর একদম সাইজ করে ফেলবো। তারা তোর গোষ্ঠী উদ্ধার করতো, তোর নামাজ, হ্যাঁ পবিত্র বুধ, পাক না পাক এখনো বুঝিসনি নামাজ। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিলা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার ফরজ আল্লাহ নবী পাক রবারে জানিয়ে দিলেন, উম্মতিরা মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো যেন সামান্যতম জায়গা পশমের গোড়াটা যেন শুকনো না থাকে। গোটা শরীরটাকে একবার ধৌত করা হলো ফরজ। আর আমি একবার নবী ধুইনি, ওটাকেও আমি তিনবার করে ধৌত করেছি। ও আমার উম্মতিরা, এটা হলো আমার সুন্নাত। আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ রাজি হয় সেখানে। একবার জোরে বলেন। গোসল হয়ে গেছে, এবার নামাজ পড়লে হবে তো? জোরে বল না রে ভাই, এবার নামাজ পড়লে হবে তো? শরিয়ত বলছে না এখনো তোর নামাজ হবে না। ঈমান থাকলে, শরীরটা পাক থাকলে শুধু নামাজ হবে, এটা শয়তানের কথা, শরিয়তের কথা নয়। শরিয়ত আপনাকে শিক্ষা দেয় শরীর পবিত্র হয়েছে ঠিকই, কিন্তু তুই উলঙ্গ নেই তো, তুই তো পোশাক পরিধান করে আছিস, প্যান্ট পরিস, আর আপনার সালোয়ার পরিস, আর শাড়ি পরিস, আর চুড়িদার পরিস, আর বোরখা পরিস। যে পোশাকটা তুই পরবি, পাঞ্জাবি পরিস, পিরান পরিস, আর আপনার হাত লম্বা গেঞ্জি পরিস, যেটাই পরিস হে আমার উম্মতিরা, ওই পোশাকটাও তোর পাক হওয়া লাগবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা অনেকেই বলি না পাক লেগে গিয়েছি, 3বার ধৌত করলে পাক হয়ে যায়। না পাক লেগে গেছে কাপড়ে, 3বার ধুয়ে ফেললি পাক। হ্যাঁ গো তাই? কোথায় লেখা রয়েছে সব? এই পাকা রাস্তায় তোমরা সব অন্য দলের নাকি? হ্যাঁ, সে মাল না।
কোন দিকে যাচ্ছে ওরা? আরে বাঁশবাগানে যাচ্ছে নাকি? ভিতরে আয় বাপ, রাস্তায় আর দাঁড়াস না, এমনি মেয়েরা রাস্তায় যাচ্ছে না, টেনশন নি, তুই আয়। বাবাজি আলোচনা বুঝুন। কাপড় পাক হলো, ইমানটা পবিত্র হলো, ইমানটা মজবুত হলো, নামাজ পড়তে যাচ্ছেন, নবী বলছেন নামাজ হবে না। কাপড় পাক দরকার, বস্ত্রটা পাক দরকার, পরিধেয় বস্ত্রটা যেন পবিত্র হয়। আপনি বলছেন ওই পেশাবের ছিটা, পায়খানার ছিটা, নাপাকের ছিটা লেগেছিল, 3 বার আমার বউ ভালো করে সার্ফ দিয়ে মেজে ঘষে কেচে 3 বার বিসমিল্লাহ বলে ধুয়ে দিয়েছে, ভাইজান পাক। এখন পাক? শয়তান বলছে পাক হয়ে গেছে, এই শরিয়ত বলছে পাক হয়নি। শয়তান বলছে নামাজ, ও পোশাকে নামাজ হয়ে যাবে, যা চল যা। এই শরিয়ত বলছে নামাজ হবে না। কার কথাটা নেবেন? বল না রে বাপ, শরিয়তের কথা তো। শরিয়তের কথা জানেন কিভাবে পাক হয়? এসব আজ হয়নি, কথা বলছেন না কেন? হয়েছে? ওয়াজ নসিহত এত বছর ধরে হচ্ছে, হয়েছে কোনোদিন? কোন আলেম ওলামা বলেছে? শরিয়ত আপনার শেখায় গায়ে যে পোশাকটা তুমি পরিধান করবে, ওই পোশাকটা শর্ত হলো হালাল টাকার মেহনতের পরিশ্রমের হালাল অর্থ দিয়ে তৈরি করতে হবে, কিনতে হবে। অর্থাৎ বাজার থেকে পোশাক কিনে আনবেন, যে টাকাটা খরচ আপনি করবেন, ওই পোশাক যত টাকা লেগেছে আপনার, লুঙ্গি কিনতে যে টাকাটা ব্যয় করেছেন, পাঞ্জাবিটা করতে যে টাকাটা ব্যয় করেছেন, ওই টাকাটা আপনার হালাল লাগবে। ওটা যদি হারাম টাকার হয়, 1000 বছর ধরে যদি ধৌত করেন, ওই নামাজ আল্লাহ দরবারে পৌঁছাবে না। আলেম ওলামা মাওলানা সব পীর দরবেশ আমির ওমরা এলাকায় শিখিয়ে দিচ্ছে, বাবা সুন্নতি জেরে গোল পিরান পরা সুন্নাত, কেউ বলছে কাটা পরা সুন্নাত। আমি বলছি না, ও দুটো কথাই হলো শয়তানের। শরিয়তের কথা হচ্ছে হালাল টাকার গোল পিরান পরানো বিসুন্নাহ। পার্থক্য বুঝতে পেরেছেন কথার? এই তো প্রথম শুনছেন জীবনে মনে হয়, কথা বলছেন না কেন? এই ডিসকাস করা ওয়াজ কোনোদিন পেয়েছেন? গায়ে যে জামাটা দেবেন, পিরানটা পরবেন, মাথায় টুপিটা দেবেন, সোয়েটারটা পরবেন, আপনার জ্যাকেটটা পরবেন, হাজি রুমালটা দেবেন, পাগড়িটা বাঁধবেন, মাথায় টুপিটা দেবেন, সব হালাল টাকার হতে হবে। নইলে যদি মারা টাকা, ছাড়া টাকা, মিথ্যা কথা বলে ইনকাম করা টাকা, সুদের টাকা, আপনার বন্ধন গ্রুপের লোনের টাকা দিয়ে যদি বিবির শাড়ি কিনে দেন, সালোয়ার কিনে দেন, কিংবা বিবির চুড়িদার করে দিয়েছে, আপনি গোল পিরান করেছেন, মাথায় টুপি দিয়েছেন, জুব্বা পরেছেন, লুঙ্গি বাংলাদেশের পরেছেন, ওই পোশাকে নামাজ পড়া আপনার জন্য হারাম। প্রথম শুনলেন তো? রোগ ধরে ট্রিটমেন্ট না করলে জীবনেও রোগ সারবে না, কথা বলছেন না কেন? চাচা বলছে খামারে আর নামাজ হবে না। চেষ্টা কর বাপ, নামাজ হবে, চেষ্টা কর। চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর ক্ষয়। বুঝাতে পারলাম না? চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর ক্ষয়। দেখবি সব কলের গোড়া আগে সব পাকা করতো না, কলসি বা ওই মাটির ভাঁড় রাখার জন্য একটা জায়গা, ওই জায়গাটা একই থাকতো না, ক্ষয়ে যেত। মাটির ভাঁড় সিমেন্ট ক্ষয়ে ফেলছে, কথা বুঝতে পারছেন না? ভুল বলতিস নাকি? কথা বলে না তো। ওই জন্য বলছি চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর ক্ষয়। একটু চেষ্টা কর বাপ, নামাজ হবে।
তওবা কর, এতদিন যা করেছিস তওবা করে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হ, গায়ে যে পোশাকটা পরব মওতের আগ পর্যন্ত আল্লাহ পরাবেন, সে কম দামি হোক। হারামের টাকায় 500 টাকা মিটার পরতাম, ওইটা দরকার হয় 100 টাকা মিটারের কাপড় কিনে পরবো। হালাল টাকার ওই পোশাকটা পরে নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পোশাকটা যত কম দাম দুনিয়ার জমিনে হোক না কেন, ওটা যদি হালাল অর্থের হয় আল্লাহর কাছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পোশাক হয়ে যাবে। একবার জোরে বল না রে বাপ। এবার শরিয়ত বলছে ওই পাক পোশাকে, হালাল পোশাকের গায়ে কাপড়েতে নাপাকের ছিটা লেগে গেছে, কথা বুঝলেন? নাপাকের ছিটা লেগে গেছে। শরিয়ত এবার বলছে ওই পায়খানার একটু, পেশাবের একটু ছিটা লেগে গেছে, নাপাক লেগে গেছে, নাপাকে গালিজা সাধারণতম নাপাক লেগে গেছে, নাপাকে খাফিফা কঠিনতম নাপাক লেগে গেছে, যদি বীর্যর 1 ফোঁটা পড়ে তাহলে টোটাল কাপড়টা 3 বার ভালো করে কচড়ে ধুয়ে ফেললে আবার পাক হয়ে যাবে। একবার জোরে বলুন। কারণ ও আগে ছিল পাক, মাঝখানে হয়েছে না পাক, ধোয়ার পরে আবার পাক। একবার জোরে বলুন। শরীরের চামড়া যদি 1000 বার ধৌত করা হয়, দাবাগত করা হয়, পাক হবে? জোরে বল না রে ভাই। সুদের টাকা, লটারির টাকা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মিথ্যা কথা বলে ইনকাম করা, চিটিং বাজে ইনকাম করে মানুষকে ঠকিয়ে যে পোশাকটা করেছেন শরীরের চামড়ার সমান। কথা বুঝাতে পারলাম না বোধহয়? রাগ হচ্ছে? হ্যাঁ, ঠিক জায়গা মতো পড়ছিস তো একদম। খুব সাবধান হন, ভাই হিসাবে বলে যাচ্ছি। ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, শরীয়ত বলছে এইবারে নামাজে তুই দাঁড়া। আল্লাহ পাকের হাবিব জানান, বাবা সাহাবীরা, এইবার কি নামাজ হবে? নবী সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এবারই তো নামাজ হওয়ার কথা। আল্লাহ নবী জানাচ্ছেন, না না উম্মতেরা, নামাজ হবে না। কেন নামাজ হবে না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? ঈমান সুস্থ আছে, শরীরটা পাক আছে, কাপড়ের পোশাক, আপনার গায়ের পোশাকটাও তো পাক আছে, নামাজ কেন হবে না? আল্লাহ নবী বলছেন যে জায়গায় দাঁড়াবে নামাজের মুসাল্লাটাও হতে হবে পাক। একবার জোরে বলেন না, একবার জোরে বলেন। নামাজের মুসাল্লাটাও পাক লাগবে বলছে। কি বলছেন? তুই যা চকচকে হলেই হবে নাকি? চকচক করলে সোনা হয় না। চকচক করলে যদি সোনা হতো তাহলে 1,38,000 টাকা এখন ভরি, 10 গ্রামের দাম। কি সব বলেন? অত টাকার কিনে পড়ার দরকার আছে সোনা? চকচক করলেই যদি সোনা হয় 10 টাকা দিয়ে কিনবেন। ইমিটেশন পিতলের তৈরি, কথা বলছেন না কেন? চকচক করলে সোনা। যাও না কালকে খামারে ওই সোনার দোকান রয়েছে না, বাড়ির একটা ওই চকচকে একদম কাঁসার গ্লাসলে বলে, আমার এই সোনার এই পুরো গহনা টহনা করে দে। তোর মুখ চেপে ধরে পাকা রাস্তায় যদি না ঘষে তা আমার বলিস কোন? এত ঘন চা দিলি মরে যাবো, আবার চালিয়ে। এই ছেলেরা অত চা খাওয়াস না। আমি সে হুজুর না, একটু অর্ধেক খেলেই হয় আমার। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে বাপ? এই আলোচনায় কোনো প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ, রোগ ধরে ট্রিটমেন্ট হচ্ছে। গোটা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছি কেন, ওইটা নিয়ে একটু ডিসকাস করছি। আমি ও হুজুর না বলবো না। আমাদের যদি আজকে 100 এমপি থাকতো, যদি আমাদের 150 যদি এমএলএ থাকতো, 1000 যদি প্রধান থাকতো, তাহলে আজকে আমরা মাথা তুলে বাঁচতে পারতাম। ওটাও শয়তানের কথা, ও কথাটাও বাতিল। ওই বিশ্বাসে মুসলমান দুনিয়ায় আসেনি। এই কথা বলছেন না কেন? ওই বিশ্বাসে আমরা এসেছিলাম? আমরা বিশ্বাস এসেছিলাম আল্লাহ, আল্লাহ রসুল থাকলেই যথেষ্ট। একবার জোরে বলে।
একবার জোরে বলেন। ইমানদার হন আগে, তারপরে ওসব নেতা মন্ত্রী সব ফেলে রাখেন ঘোড়ার ডিম। যে কটা আছে সব নেতা মন্ত্রী মুসলমান নাম ধরে, তাদের দিক তাকালে বোধহয় শয়তানের ঘুম হয় না। তাদের দিকে তাকালে শয়তান পর্যন্ত রেগে যাচ্ছে যে আমি ছোট আছে আমার দিকে তাকা, আমার বড়র দিকে তাকাচ্ছিস কেন? শয়তান বলছে ওদের দিকে তাকাবে না, আমার দিকে তাকা, আমি ছোট, ওরা তো আমার বড়। বুঝতে পারেননি বোধহয় ইবলিসের থেকে সব বড় বড় তৈরি হয়ে গেছে, ওদের কাছে সব নাকি সমান। আমার কথা না ওদের কথা? চলে বলছেন না কেন? মুসলমানের কাছে সব সমান, সব সমান। ওই জন্য তো গিয়ে সবই ঠাকুরের সব ফিতে ফিতে খেতে সব গিয়ে সামনে সমান। তো বুঝতে পারছেন না? সমান না আলাদা, কবরে ঢোক। তুলো যেরকম আশায় তোর এরকম আশাবে, ধনুরি দিয়ে যেরকম আশায় তোর এরকম আশাবে। তোর পরিচয় আলাদা, তুই আলাদা, সবার সঙ্গে তোর মেলালে হবে না। তুই হচ্ছিস শ্রেষ্ঠ জাতির একটি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। সবাই সমান না। সম্প্রীতির ভারতবর্ষ, সম্প্রীতি। তুই শুধু একা চিন্তা করবি সম্প্রীতি, আর যারা রয়েছে তারা করে না কেন? এ কথা বলছে না কেন? তোর কোরআনের উপরে যখন আক্রমণ করে, তোর মসজিদ যখন ভাঙে, তোর ঈদগাহ যখন দখল করে, তোর বাপের কবরস্থান যখন দখল করে, তোর এলাকার যখন মাদ্রাসা তারা দখল করে, অন্য আর বাকি সব সম্প্রীতিওয়ালারা গেল কোথায়? সম্প্রীতির ফেরিওয়ালারা কেন রাস্তায় বেরোয় না? তোর একা 42 জনকে বেরোতে হবে কেন? কথা বলছেন না কেন? তুমি সম্প্রীতি সম্প্রীতি করে করে পাগল হয়ে যাবে, আর তোমার মাথার উপরে উঠে তোমারকে মাথা ছিদ্র করবে, আর তুমি সম্প্রীতির বুলি আওড়াবে। ছাড়ো সব ভণ্ডামো, নিজস্ব স্বতন্ত্র চরিত্রের উপরে দাঁড়া। 42টা লাগবে না, একটা যদি ঠিক থাকে, ওই একটাকে আল্লাহ নেতা বানিয়ে দিয়ে গোটা পৃথিবীটাকে পরিবর্তন করিয়ে দেবে। একবার জোরে বলেন। নবী একটা লেগেছিলেন না দুটো? একটা। আমার নবী একা, গোটা পৃথিবী আমার রাসূল হুজুর এমন আল্লাহ পাক পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আবার নবী ভবিষ্যৎবাণী করে রেখে গেছেন, আমার পরে আর একটা নেতা হবে। তিনি নবী নন, তিনি ইমাম একজন। কার কথা বলে গেছে? ইমাম মাহদী আলাইহিস সালাম একা গোটা পৃথিবীটাকে জয় করে নেবে। একবার জোরে বলুন। 42টা খুঁজ দিয়ে যাচ্ছ, 60টা খুঁজ দিয়ে যাচ্ছ, 100টা খুঁজ দিয়ে যাচ্ছ, চালাকি পেয়েছো? চোর। মানুষের ঈমান চুরি করছো, সব থেকে বড় চোর হচ্ছে ঈমান চোর। কথা বুঝতে পারছেন না? সব থেকে বড় চোর হচ্ছে নামাজে যারা চুরি করে। চুরি করা বুঝতে পারছেন না? ওই 20 রাকাত নামাজ 17 মিনিটই শেষ। সব বড় চোরে সব। কথা বুঝতে পারছেন না নাকি? এই সামনে তারাবি আসছে, খারাপই শেষ নেই। 20 রাকাত তারাবি বলছে 20 মিনিটই শেষ, লাও এবার থাকাও। আবার কোন জায়গায় বলছে আমাদের 15 মিনিটই শেষ হয়ে যায়। তার মানে কি? কম্পিউটার। কথা বুঝতে পারছেন না? মারছে উঠছে, দুই একজনে বলছে আর একটু স্পিড মার, আরো স্পিড মার। 1 মাস নামাজ পড়েছে, কপালের চামড়া উঠে গেছে। স্পিড বুঝতে পেরেছেন তো? আমার এই বয়স এই 40 রানিং, 40 বছর রানিং। এই 40 বছর রানিং এ আমার নামাজের বয়স হচ্ছে আপনার 28 বছর। আমার হিসেব বলছি, নামাজের বয়স হচ্ছে 28 বছর। কালো হয়েছে কথা বলে না তো, জোরে বল না রে বাবা। 12 বছর বয়স থেকে আমার মনে নেই যে 1 মাস রোজা ছেড়েছি কি আমার জীবনে। কপাল কালো দেখাচ্ছে। আর এই সামনে রমজান মাস, হিসেব করে রাখেন, এই জওয়ান ছেলেগুলো মসজিদে তারাই করতে যাবে, সব কপাল কালো করে ফেলবে একদম। মানে কি ঠোকা ঠুকে চিন্তা করে, ফাটাফাট মারছে তো। কথা বুঝাচ্ছেন না? আল্লাহু আকবার বললি ঘুম ঘুম করে আওয়াজ হচ্ছে। তার মানে কি? মসজিদ পর্যন্ত আল্লাহর কাছে কেনছে। আল্লাহ কি হচ্ছে আল্লাহ বুঝতে পারতেছি না।
আমাকে বোধহয় শেষ করেই ছাড়বে এরা, ধুমধাম করে আওয়াজ হচ্ছে। 1 মাস রোজা, তারাবি খারাবি শেষ করে রেখে দিয়েছে একদম। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে ওই জায়গাটা পাক হওয়া লাগবে, নামাজের মুসাল্লাটা পাক হওয়া লাগবে। আপনি বলছেন ঝা চকচকে, আমাদের মসজিদে মার্বেল বসানো আছে, দামি দামি প্লেট বসানো আছে, টাইলস বসানো আছে। ভাইজান, প্রতি জুম্মার সকালবেলা মসজিদ সাহেব, ইমাম সাহেব ভাইরা 3-3 করে ধুয়ে আবার মসজিদটাকে ভালো করে গোলাপ পানি দিয়ে ছড়িয়ে খুশবু করে রাখে। নামাজ আমাদের হয়ে যাচ্ছে জায়গা পাক। আমি আপনাকে বলছি, ঝা চকচকে খুশবু বেরোনি পাক ধরবেন না, শরিয়াত মেনে আপনাকে পাক করতে হবে। ওই প্লেটটা, ওই আপনার যে মার্বেলটা, যে টাকা দিয়ে বসানো হয়েছে, ওই টাকাটা যদি হারাম পয়সা হয়ে থাকে, ওটা কিয়ামত পর্যন্ত না পাক। যতক্ষণ না ওই জায়গা থেকে ওই প্লেটটা না তোলা যায়, ওই প্লেটের উপরে নামাজ আদায় করলে কোন সেজদা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথা বুঝছেন? চকচক করলেই সোনা নাকি, খুশবু বেরোলেই পাক। কোথায় পেয়েছো? বহু ছেলে আছে সারাদিন পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ পড়ে না, শরিয়াতের ধার ধারে না, জলসায় আসার সময় ও বাড়ি থেকে কোন আতর মেখে বেরিয়ে এসছে, পাক নাকি? পাক নাকি? কথা বলে না তো। সারাদিন পেচ্ছাপ করে পানি নেয়নি, গা দিয়ে খুশবু বেরোচ্ছে, এবার কি করবো বাবা? পাক হয়ে গেছে নাকি? ওটা যদি অসম্ভব হয়, হারাম খোরের টাকায় টাইলস বসিয়েছেন, পাথর বসিয়েছেন, ছাদ চকচকে হলেও কিন্তু পাক না। ইয়াই তোর কোন মুফতি আছে? আর এখন তো আবার সব ছান্ডে মুফতি বেরিয়েছে, সব ওদের কাছে তো সব হালাল, হারাম বলে আর কিছু নেই। শুধু একটাই হারাম, ওয়াজ করে টাকা চেয়ে এলো, আর সব হালাল। কথা বুঝতে যাচ্ছে না কেন? শুধু হারাম কোনটা বল না রে বাপ। শুধু একটাই হারাম ওদের কাছে, ওয়াজ করে টাকা চেয়ে এলো। তারপরে জাকাতের টাকা খাওয়া হালাল, চাঁদা তুলে খাওয়া হালাল, গরিবের মাল আত্মসাৎ করা হালাল, পরের সম্পত্তি নিজের নামে করে নেওয়া হালাল, হ্যাঁ, গরিবদের নামে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে জমা করা হালাল, মিথ্যা প্রতারণা করে অর্থ কামানো হালাল, সব হালাল। শুধু হারাম কোনটা? ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া। মহিলাদের সামনে বসিয়ে দ্বীনি শিক্ষা দিয়ে যুবতী মেয়েদের গায়ে হাত দেওয়া হালাল। ওদের কাছে হারাম কিছু নেই, শুধু একটা হারাম, ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া। কথা বুঝতে পারেন? হ্যাঁ দাদা হুজুর, ওসিয়াত নামা 16 নম্বর, লাও আমল চালাও, জাহান্নামে যাবে। নাম রেখেছে ঘটি পুকুর, তাল পুকুর, ঘটি ডোবে না। বুঝাচ্ছেন না? গরুর গাড়িতে আমার হেডলাইট, লাও দেখাও, গরুর গাড়িতে হেডলাইট অবস্থায়, গরুর গাড়িতে হেডলাইট লাগিয়ে সর্বনাশ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাই আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক করতে গেলে আপনার লাইফ হিস্ট্রিটা চেঞ্জ করা লাগবে, আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করা লাগবে। লাইফ স্টাইল যদি রাসূলুল্লাহর মতো না করতে পারে, তাহলে 100 বছর চেষ্টা করলে আপনার জীবনে কখনো কামিয়াবি আসতে পারে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে হুজুর স্বপ্ন দেখছে, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হুজুর আমার সঙ্গে সঙ্গে হযরতে ওমরকে স্বপ্ন যোগে জানালে, ও আমার সাহাবী ওমর,
আল্লাহ পাক তোমাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে কবুল করেছে ওমর। তবে আমি নবী তোমাকে একটি কথা বলে দিয়ে যাই ওমর, শোনো, ইহুদিরা মসজিদুল আকসার চাবিটা তারা দখল করে রেখেছে। ও আমার সাহাবী ওমর, আল্লাহ তোমাকে শাসক বানিয়েছে, তাই আমি রাসূলুল্লাহ আশাবাদী ওই মসজিদুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার চাবিটা তুমি ইহুদির কাছ থেকে নিয়ে নেবে, এই প্রত্যাশা করলাম। আল্লাহ পাক তোমাদের কামিয়াবি করো। হযরতে ওমরের ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরের ঘুম ভাঙা যেতে যেতে মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আযান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে ওমর উঠে পড়লেন, উঠে পড়ে সাথে সাথে ওযু বানিয়ে নিলেন, 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে আদায় করে নিয়েছে। জোরে বলেন না, সুন্নত নামাজ বাড়িতে আদায় করা রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। আমরা তো সব হেলতেছি কোথায়, যা আছে সব ওখানে মেরতেছি, এটা সুন্নাতের খেলাফ। সুন্নাত নামাজগুলো বাড়িতে আদায় করুন, এক্সট্রা 2টো ফজিলাত আপনার বেশি। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। 1 নাম্বার ফজিলাত, বাড়িতে সুন্নত নামাজ আদায় করলে 1 নম্বর ফজিলাতের হকদার হবেন কি, ওই বাড়িটা আল্লাহর দরবারে মসজিদ হিসাবে কবুল হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। 2 নম্বর ফজিলাত, আল্লাহ নবীর সুন্নাত আদায় করলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমার একটা সুন্নাতকে জিন্দা করার উদ্দেশ্যে কেউ যদি আমল করে, আমি নবী জানিয়ে দিলাম তার নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ দান করে দেবে। ও মুরব্বিয়ান গণেরা, অপর হাদিস আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, যে মুসলমানের বাড়িতে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, যে মুসলমানের বাড়িতে আল্লাহ জিকির হয় না, ওই বাড়িটা মুসলমানের বাড়ি নয়, ওটা হলো কবর। কি বলেছে? সবাই বলেন, সবাই বলেন। কি না হলে? যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, জিকির আজকার হয় না, ওই বাড়িটা বাড়ি নয়, ওটা হলো কবর। কবরে নামাজ হয়? যদি বল না রে বাপ, কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, তা আপনার বাড়িতে যদি জিকির না হয়, নামাজ না হয়, কোরআন তেলাওয়াত না হয়, কবরের থেকে আলাদা কি হলো বাপ? নতুন নতুন লিখছে সব কথাগুলো, তাই তো? কোনো মৌলী সাহেব যদি না বলে, তা আমার দোষ কি, আমি বলবো। হ্যাঁ, মানে উপর দিয়ে ছেড়ে দেয়, এত ভেতরে ঢোকে না নাকি? যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই বাড়িটা যত উঁচু হোক না কেন, ওটা কবর। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, তাই আজকে থেকে একটি কথা মনে রেখে দেবে, আপনার ঘরটা শুধু ঘর নয়, ওটা হলো মসজিদ। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, প্রতিটা মুসলমানের ঘর হলো তার মায়ের জন্য, তার বিবির জন্য, তার বোনের জন্য, তার মেয়ের জন্য, এই 4 জন মহিলার জন্য হলো মসজিদ। কিন্তু সে মসজিদ আর রেখেছি, সিনেমা হল ফেল, সিনেমা হল ফেল। হ্যাঁ,
6 বছরের বাচ্চা সে বলছে দিন তো পাগল হ্যাঁ। 6 বছরের যদি দিল পাগল হয় তো বড় হলে কি করবো? এলাকায় তো খানে খারাপে দেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, 3 বছরের বাচ্চার সামনে ওর মা মোবাইল খুলে দিয়ে বলছে মনা মোবাইল দেখ আর খা। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার চোখ দেখে বলছে আপনার বাচ্চা কি মোবাইল দেখতে দেখতে খায়? ওর মা কি বলছে, কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। ওর চিন্তা ভাবনা করছে হ্যাঁ একটু অর্ধেক দেখে। আপনি মিথ্যে কথা বলছেন। আপনার বাচ্চা খাবার সময় মোবাইল দেখে, নইলে এই রকমের শরীর হবে না, জেহেন শক্তি এর খাবারে কোনো আসার ফেলছে না। এই কথাটাই আজ থেকে প্রায় 1447 বছর আগে বিশ্বনবী বলেছিলেন, খাবার সময় তোমরা কথা বলো না, খাবার সময় তোমরা এদিক ওদিক ফালুক ফালুক করে তাকিও না, খাবারের দিকে নজর দিয়ে ওল ভাগ থেকে টুকটুক করে খেতে স্টার্ট করো। এটা হলো আমার সুন্নাত। একবার জোরে বলুন। নবীর কথা লেননি, ডাক্তার বলে দিয়েছে খাবার সময় আর মোবাইল দেখাবেন না। আমল হচ্ছে নবীর উম্মত হয়েছে না ডাক্তারের? কথা বলে না তো। যে জাতি নবীর কথা নেবে না, আল্লাহর কথা নেবে না, অথচ পরিচয় দেবে মুসলমান, মার কারা খাবে? মুসলমান না গরুখোর? ও বেজনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী নামাজ আদায় করে মসজিদুন নবী শরীফে হাজিরি হয়ে গেছে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, মসজিদুন নবী শরীফে হযরতে ওমর শুধু রাষ্ট্রনায়ক নয়, তিনি মসজিদে নবীর একজন ইমাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে, ডান দিক দিয়ে ঘুরে বসে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। হযরতে ওমর আগত মুসলমানদের আওয়াজ দিয়ে বললেন, ফজরের ওয়াক্তে নামাজ শেষ করে ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের উম্মতিরা, মুসলমান ভাই ও বাবাজিরা, শুনে যান, শুনে যান। আল্লাহ নবী আমাকে নির্দেশ দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে। আল্লাহ নবী আমাকে জানিয়েছে ওই চাবি উদ্ধার করার জন্য আল্লাহ নবী আদেশ দিয়েছে। তাই আমি ওমর সংকল্প করছি, আমি ওমর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, 10,000 মুসলমান সৈন্য দিয়ে ওই মসজিদুল আকসার চাবিটা আমি উদ্ধার করতে চাই। এই মিশনে কে কে শরীক হতে চান একবার হাত তোলে। কিতাবের ভিতরে পাওয়া যায় 10,000 মুসলমানের কথা যখন তিনি এলান করলেন, কিছু মুসলমান নয়, যত মসজিদে নবী শরীফের মুসল্লি ছিল সবাই দুটো করে হাত উঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ওমর লক্ষ্য করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখছেন কতগুলো মুসলমান সিজদায় পড়ে কাঁদছে। আর তারা বলছে আল্লাহ মাত্র 10,000 মুসলমান নেই বলেছে ওমর, আমার নামটা যেন লিস্ট থেকে কেটে না বাদ যায়। আল্লাহ এই মিশনে আমি মুসলমানের নামটা যেন উঠে যায়, আল্লাহ পাক আমাকে যেন ফেলে রেখে এই মিশনে না যায়। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে একজন সাহাবীর পিঠের উপরে দিয়ে বললেন, ও মুসলমান ভাই, আপনি মাথা তোলেন, কি ব্যাপার, আপনি এমন দোয়া করছেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে লাগলেন, আমি এই জন্য রোনাজারি করছি আমার নামটা যেন না কেটে যায়, আল্লাহ পাক এই মিশনের জন্য যেন কবুল করে। হযরতে ওমর বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি চিন্তা করো না, এই 10,000 মুসলমানের কমান্ডার হিসাবে আমি ওমর খালিদ বিন ওয়ালিদকে স্থান দিয়ে দিলাম। জোরে বলে
10,000 সৈন্যর কথা বলেছে, সেই 10,000 সৈন্য তো বেশি নেবে না। সাহাবীরা কাঁদছে যাতে আমার নামটা কেটে না যায়, ওই 10,000 ভিতরে যেন থাকে। একবার জোরে বলেন না। আর আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে, মানে একদম ঝাঁঝালো আন্দোলন। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বিওয়ালারা উঠে স্টেজে বলছে দুই হাত ঠিক এরকম করে, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, জীবন চলে যাবে, এই আন্দোলন আমরা ছাড়বো না। আমাদের রক্তবিন্দু দরকার হলে দিতে হয়, আমরা জীবন দেব, রক্তবিন্দু দেব, তবু এই আন্দোলন আমরা ছাড়ছি না যতক্ষণ না প্রত্যাহার হয়। কিন্তু যেই দাদি নানি সাদা শাড়ি পরে বলল এই বাংলায় এসব আন্দোলন টন্দোলন চলবে না, কারণ আমি এখানে আছি, টেনশনের কোনো কারণ নেই। এখানে যদি আন্দোলন হয় আমার থেকে বড় খারাপই আর কেউ হবে না, শত্রু সব থেকে বড় আমি হব। হুজুর খেজুর ইঁদুর বাদর চাচা সব চুপ করে শুয়ে দিল। ওঠ, আমি কি ভুল বলছি না? ঠিক। এই মালগুলোকে সব টেনে বার করতে, এই নেতা সেজে যে কটা ঘুরছিল এদেরকে টেনে বার করে রাস্তায় আগে জুতো দিয়ে পিটতে হবে। এরাই তো জাতিকে সব থেকে বড়, জাতির সঙ্গে গাদ্দারি করেছে এরা। আজকে যদি কন্টিনিউ আমরা আন্দোলন করে যেতাম, ও বিল প্রত্যাহার করতে বাধ্য হতো না? হতো না? এই কথা বলছে না কেন? এইসব শয়তানগুলো সব প্রথম সারির সব নেতা সেজে এলাকায় এলাকায় আবার ঘুরে, ক্যামেরা ফেলে আগে জামা ঠিক করে। ঠিক আছে তো? সব নেতা না এগুলো, আমি মনে করি কুত্তা, সময় আসলে ঘেউ ঘেউ করে। এই কথা বলছেন না কেন? চাটা কুত্তা। এদের জন্যই আজকে মসজিদের সম্পত্তিগুলো 1 নম্বর খতিয়ান মুক্ত হচ্ছে, ওই আপনার ঈদগাহগুলো 1 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত হচ্ছে, আপনার বাপের কবরস্থানটাও 1 নম্বর দাগে অন্তর্ভুক্ত হচ্ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, জোরে বলেন। সামান্য একটা কৃষি বিল এনে প্রত্যাহার করতে বাধ্য হলো 2 বছরের মাথায়, আর এই জাতিকে স্তব্ধ করে দিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মাল। কথা বলছেন না কেন? আমার সঙ্গে ওই জন্য কারোর সঙ্গে বনে না, বুঝলেন? টেনে টেনে ঝাড়ি তো, ঘরামির ঘর আলগা, পরের ঘর ছাইতে যায়। কথা বুঝতে পারছেন? ঘরামির ঘর আলগা, পরের ঘর ছাইতে যায়। রাজা তোর কাপড় কোথায়? রাজা তোর কাপড় কোথায়? যদিও আন্দোলন হলো দিলকত কলিকাতায়, চৌরাঙ্গিতে, রানী রাসমণিতে আন্দোলন হচ্ছে, দলে দলে যাচ্ছে। ও বাবা, কি সুন্দর জামা কাপড় পরে গিয়ে আন্দোলন, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তাকিয়ে দেখি যে সায়েন্স সিটির রোপে চেপে ঘুরতে গিয়েছে কলকাতায় আন্দোলনে, আর সায়েন্স সিটি ঢুকে আন্দোলন চালাচ্ছে। বুঝতে পারেননি বোধহয় কথা। আন্দোলনে গেছে কলিকাতায়, মহারানী ভিক্টোরিয়ায় 30 টাকা টিকিট কেটে ঢুকে বসে আছে। কি আবার এখানে আন্দোলন হচ্ছে নাকি? এই তো জাতির অবস্থা। কথা বলছেন না কেন? ইকো পার্কে, নিকো পার্কে সব টিকিট কেটে ঘুরছে, আন্দোলন হচ্ছে। কুত্তার খারাপই তোদের নিজের হাতে কামাই করা। ফজরের নামাজ আদায় করতে এসছে মুসলমান, 10,000 লেবে বলেছে। কিছু মুসলমানের ভিতরে সন্দেহ ঢুকে গেছে, এত মুসল্লি ফজরের নামাজ এসছে, 10,000 মাত্র চেয়েছে, তার মানে কত মুসল্লি এসছে বুঝতে পেরেছেন তো? কথা বোঝাতে পারলাম না। ফজরের নামাজে এত মুসল্লি যে 10,000-এর উপরে মুসলমান নামাজ পড়তে এসছে। ওই সন্দেহে কিছু মুসলমান সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার নাম যেন বাদ না যায়। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আমাদের অবস্থা, হাইয়া আলাস সালাত। মসজিদের সেক্রেটারি বলছে, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজন মিলে চালা ফজরের রক্তে। কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন? হাইয়া আলাল ফালাহ।
ক্যাশিয়ার বলছে মসজিদের মাইকটা ভোরবেলা এত জোর হয় কেন শালা? ভুল বলে ফেললাম বোধহয়। আমার একটা বন্ধু অমুসলিম ভাই, তিনি একজন সনাতনী ধর্মাবলম্বী, তিনি একজন বড় মাপের অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি এখন দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে আছে। তিনি আমাকে মাঝে মাঝে ফোন করে বলে, ভাইজান আপনার কথাগুলো আমি শ্রবণ করি, আমার বিশ্বাস আমি সনাতনী ধর্মের মানুষ হতে পারি। আমার বিশ্বাস যেদিন মুসলমানেরা ফজরের আপনার ভোরের নামাজটায় জুম্মার নামাজের মতো ভিড় করে নামাজ আদায় করতে আসবে, সেই দিনে আবার গোটা পৃথিবীটা মুসলমানদের হাতেই থাকবে। বলছে একজন সনাতনী হিন্দু, তার বিশ্বাস মুসলমানরা সেই দিন আবার পৃথিবী জয়লাভ করতে পারবে যেদিন ফজরের ওয়াক্তের ভিড় হবে জুম্মার নামাজের মতো। কিন্তু হচ্ছে কজন? এই যে ঠান্ডা, চাচা উঠছে, চাচি হাত ধরে টেনে গেছে, চোখ বন্ধ করো, হাত ছাড়ো না, নামাজটা পড়ে ঘুমাও না, একদিন কাজা করলে কি হবে? ও সব বনে সে নিজেও পড়বে না, ওরও পড়তে দেবে না। আপনারা মাশাআল্লাহ সব ভালো, হ্যাঁ বাবা, খামার নয় আমাদের মুসলমান আলাদা, আজানের আগে গিয়ে বসে থাকে, ফজরে না, সে কখন বলা যায় না, কখন বলা যায় না। মসজিদের মিটিং হলে গিয়ে বসে থাকে, কথা বলছেন না কেন? মসজিদের উন্নতি কল্পে মিটিং হলে সবার আগে গিয়ে বসে দিই, কে এক ওয়াক্ত নামাজে পড়ি নাই যে ওকে আগে বসে, কেন? এলাকার মোস্তানি। তোর মোস্তানি কত হয়েছে তুই ফজরের ওয়াক্তে গিয়ে ওযু কর দেখি, এই কথা বলছেন না কেন? তোর মোস্তানি কত ফজরের ওয়াক্তে গিয়ে ঠান্ডা পানিতে ওযু কর, এই সব বলেছে। শীতকালে একটা ফজরের নামাজ কাজা করবি না, ওখানে মোস্তানি নেই, হাতে একটুখানি রেভলভার মতো আছে, সব সময় মাথা আগুন হেরে মনে করে পুরো দুনিয়া আমার, কিন্তু ওর পেছনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আজরাইলও জানে না, ও মনে মনে করছে দুনিয়া পুরো আমার। আজরাইল বলছে দূর পাগলা, তোর পেছনে আমি রয়েছি, তোর কি আমার সে পরে বুঝতে পারবি কোন, শুধু আমি অপেক্ষায় তাকিয়ে রয়েছি একবার কুল পাতাটা খসে পড়ুক। কি পাতা? বগ গাছের পাতাটা একবার খসে পড়ুক, আমি দেখতেছি মোস্তান কেডা। এই তো জিন্দেগি। হ্যাঁ, ফারুক আযম হযরত ওমরের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় গিয়ে আল্লাহর দরবারে শুকরগুজার হলে, ওগো রব্বুল আলামিন আমার দোয়া আপনি কবুল করেছেন, আল্লাহ পাক আপনি আমার নামটা কাটেননি। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর 10,000 সৈন্যের কথা বলে প্রস্তুতি নিয়ে বললেন, 10,000 সৈন্য পাঠিয়ে দিলাম তোমার নেতৃত্বে। খালিদ বিন ওয়ালিদ আমি ওমর তো যেতে পারছি না, রাষ্ট্রভার আমার মাথার উপরে, তাই আমার পক্ষ থেকে আমি একটা চিঠি তোমার হাতে দিয়ে দিচ্ছি, এই চিঠিটা ইহুদির বাচ্চার কাছে দিয়ে দিও, ইহুদি নেতার কাছে দিয়ে দিও। এই চিঠিটা যদিও একবার পড়ে আমার বিশ্বাস আমি ওমর যাচ্ছি না তো কি হবে, ইনশাআল্লাহ এই চিঠির ওসিলায় মুসলমানদের বিনা যুদ্ধতে আল্লাহ কামিয়াবি দান করে দেবে। একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়া
দিলেন গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশনে বার করে দিয়েছে। হুজুর আমার ছুটে এসে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নির্দেশ মতো আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদের যেন কামিয়াবি করে ফিরিয়ে আনে। এ নওজওয়ানেরা, নবী সাহাবী হযরত ওমর তানার বিশ্বাস, নবী স্বপ্ন দেখিয়েছেন মানে বাস্তবেই তিনি বলেছেন। ওমরের বিশ্বাস রাসূলুল্লাহ এখনো হায়াতে আছেন, হায়াতুন নবী। সেই জন্য কবর মোবারকের পাশে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নির্দেশ মতো আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন মুসলমানদের যেন আল্লাহ কামিয়াবি করে। বহু নামাজি আছে তারা বিশ্বাস করে নবী মরে গেছে। কথা বলছেন না কেন? বহু দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, তাদের বিশ্বাস নবীকে হায়াতুন নবী বলা যাবে না। বলে না, কথা বলছেন না কেন? হাইব্রিড মার্কা মুসলমান। কি মার্কা বললো? হাইব্রিড। আবার কিছু আপনার মোল্লা মৌলী সাহেব বেরিয়েছে, তারা বলছে নবী পুরো আমাদেরই মতো। তো নাউজুবিল্লাহ বলে তো নবী আমাদের মতো। ওরে বাপ রে বাপ, সেজদায় গেলে উঠতে চায় না, রুকুতে গেলে উঠতেই চায় না, যতক্ষণ না মাথা আর পিঠ সমান না হচ্ছে ততক্ষণ একদম এত কারেন্ট নামাজ। কিন্তু বিশ্বাস কি আমাদের মতো ছিলেন। নাউজুবিল্লাহ বলেন, নবী আমাদের মতো। জোরে বলেন, কোন অংশে, কোন বৈশিষ্ট্যে, কোন ক্যারেক্টারে? ওর টুপি আছে, দাড়ি আছে, শয়তানি আছে, ওর ভিতরে রাসূল নেই। হযরত ওমর নবী সাহাবী, তিনি রাসূলুল্লাহ হায়াতে আছেন এখনো, হায়াতুন নবী। কবরের ধারে যেয়ে বলছে, হুজুর বলেছিলেন পাঠিয়ে দিয়েছি, দোয়া করেন আল্লাহ যেন কামিয়াবি করেন। ওমরের বিশ্বাস নবী আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। মুসলমান হন আগে, তারপর গিয়ে নামাজ পড়বে। আগে মুসলমান হন, তারপর নামাজ পড়বেন। এই আপনাদের এই নয়াবাদে আমাদের ফুরফুরা শরীফ মক্তব্য চলছে, তাই তো? মক্তব চলছে তো? এই আমাদের প্রয়োজন ছিল না পরিশ্রম করে রাত জেগে কিতাব লিখে সিলেবাস তৈরি করে আপনাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত খাটতে যাবো কেন খালি খামাখাই? কেন খাটলাম জানেন? কেন পরিশ্রম করছি জানেন? এই কারণে ওর ভেতরটা যেন কোনো মৌলী সাহেব না শেষ করে দিতে পারে। আকীদার উপরে মাসলা, মাযহাবের উপরে মাসলা, মাসনুন দোয়া, তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত শেখা, হাদিস মুখস্থ করা, এগুলো কেন পাঠ পাঠ করে বাচ্চাদেরকে শেখাচ্ছি? কি করে শিখবে? আপনাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠান 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 না। বাচ্চাগুলোকে মক্তবে পাঠাবেন। ওস্তাদ যারা রয়েছে পেশাব দেন, এক বেলা নয় 2 বেলা করে পড়ান। আপনার উপযুক্ত মাইনে আমরা দেবো, আপনি 2 বেলা করে পড়ান, বাচ্চাগুলোকে তৈরি করে দেন। কারণ আগামী দিন আসছে, এমন এমন মৌলী সাহেব সব বের হচ্ছে, এমন এমন সব তৈরি হচ্ছে, আপনার ভেতরটা পুরো ফাঁকা করে ফেলবে ওরা। আপনার মুখে থাকবে ফুরফুরা সিলসিলা, কাজ কর্মে, চল চাল চলনে, বিশ্বাসে কিচ্ছু থাকবে না। জন্য অনুরোধ করে যাচ্ছি, বাড়ির সকালবেলা ফজরের নামাজ আদায় করে মায়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, কচিটাকে আপনারা মক্তবে পাঠিয়ে দেন। জাহাট কখন পড়ান? বিকালে, সকালে। বাড়ি কান ধরে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের। যদি বাচ্চাগুলোকে তৈরি করে রেখে কবরে ঢুকতে পারেন, তাহলে জানবেন আপনার জীবন ধন্য। আজ সন্তানের জায়গায় শয়তান বানিয়ে রেখে যান, তাহলে কবরে গেলে কিন্তু খবর আছে। বলে গেলাম, সন্তানগুলোকে সন্তানের মধ্যে তৈরি করুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
রাসূলের দরবার থেকে এসে বললেন, বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায়। সবাই বেরিয়ে পড়েছে। কতটা রাস্তা জানেন? এখান থেকে কলিকাতা এরকম না, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে ১৫০০ কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? ১৫০০ কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে যাবে। গিয়ে সেখানে যদি যুদ্ধ হয়, যুদ্ধ করবে। কি ঈমান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি ঈমানের দরকার সেখানে। আর এখান থেকে কলিকাতায় যাচ্ছে, গিয়ে সে আর ভাল লাগে না, কলা, মুড়ি, আপনার পাউরুটি, ডিম সব খেয়েছে, জম্মের খাওয়া ভালো করে খেয়ে এবার বলছে চল চিড়িয়াখানা ঘুরে আসি, কেন হচ্ছে হোক না। এই তো চরিত্র। কথা বলছেন না কেন? মুসলমান যারা হয় লক্ষ্যভ্রষ্ট হয় না। একবার সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন। লক্ষ্য আপনার কি? কোন উদ্দেশ্যে গিয়েছিলেন? কি করছেন আপনি? ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বাড়াবো না, শুধু এতটুকুই বলে যায়, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা যখন ইহুদির বাচ্চাটা পেয়েছিলেন, ইহুদি নেতার হাত থরথর করে কেঁপেছিল। কারণ এমন একজন ওমর, এমন একজন মুসলমান, যে মুসলমানটা রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় শয়তান 40 দিন আর ভয়ে আসতো না। ওমর এমন একজন মুসলমান, যে রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তার উল্টো রাস্তা দিয়ে শয়তান ভয়ে পালিয়ে যেত। ও মুসলমান বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর দরবারে এসে রাসূলুল্লাহর সাহাবী ওমর যার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হুজুর সালাম দিলেন। কিছুদিন পরে একটা চিঠি নিয়ে দুইজন মুসলমান সৈন্য এসে বললেন, ও হযরত ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চলো, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, বিনা যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের কামিয়াবি দান করেছে। হযরতে ওমর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন। হযরতে ওমরকে চিঠি দিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ লিখেছেন চিঠি, ও হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বেরিয়ে পড়ুন। ইহুদিরা একটা শর্ত রেখেছে, আপনার চিঠিটা পড়ে তারা রাজি হয়েছে, তবে তাদের শর্ত হলো জেরুজালেমে আপনাকে একবার আসতে হবে, কারণ তাদের ইচ্ছা আপনাকে একবার তারা দুই চোখ ভরে দেখতে যায়। অরিজিনাল মুসলমান হবেন, আপনাকে দেখার জন্য মানুষ পাগল হবে। কিন্তু সব উল্টো, দোগলা, রাস্তাতে গেলে ইট ছুটতে। কথা বলছেন না কেন? রাস্তাতে গেলে ইট ছুটছে, ধরে কোপাচ্ছে, কুকুরের মতো লাঠি দিয়ে পেটাচ্ছে, দাড়ি ধরে টানাটানি করছে। কেন? কেন? ইহুদি জাত পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাত, যারা কোরআনে বর্ণনা সব থেকে নিকৃষ্ট জাতি, তারা দেখার জন্য মুসলমানকে, ওমরকে দেখার জন্য পাগল হয়ে গেছে। একবার জোরে বলেন। অরিজিনাল মুসলমান হও। আমার আলোচনা বিরাট কাহিনী না, বোঝাতে চেয়েছি অরিজিনাল হও। বিনা যুদ্ধে মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন। আজকে সেই ইহুদি জাতিরা গোটা পৃথিবী এখন তাদের হাতে। কথা বলছেন না কেন? সেই নিকৃষ্ট জাতের হাতে এখন গোটা পৃথিবী, শাসক দলরা সব থরথর করে কাঁপছে। অথচ 200 কোটি মুসলমান। কথা বলছেন না কেন? হাদিসের সঙ্গে মিলাতে পারছেন না মুসলমান। মুসলমানদের দেখে ইহুদিরা ভয়ে থরথর করে কেঁপেছিল, সেই ইহুদি জাতিদের দেখে এখন মুসলমান লুকোচ্ছে। আমার আলোচনা বুঝতে পারেননি বোধহয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুরওয়ালা, মোবাল্লিক, এই বড় ইস্তেমা হয়ে গেল। বিভিন্ন এলাকা থেকে যে মুসলমান একদম তাকবীর মারতে মারতে গেছে, একদম কি বিশাল ব্যাপার। আপনার 10 লক্ষ, 20 লক্ষ, একজন বলছে 3 কোটি, আর একজন বলছে না তোর কথা ভুল, 5 কোটি, মানে সব গুনতে সব।
ঠিক আছে, ধরিলে 5 কোটি মুসলমান, 5 কোটি মুসলমান এক জায়গায় হলো, একটা মৌলী সাহেব ওখানে বলেছে এই অবস্থানটা আমাদের জানান দিলাম, আমরা তৈরি আছি, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রত্যাহার না করে বৃহত্তর এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আন্দোলন আরম্ভ বলেছে। ওনাদের শুধু ফজিলত চায়, সুবহানাল্লাহ পড়লে এত নেকি, আলহামদুলিল্লাহ পড়লে এই নেকি, মসজিদে উঠতে গেলে এই নেকি, এই দোয়া পড়লে এই নামাজটা পড়তে হবে, তাহাজ্জুদ পড়ো, আর পেছন দিয়ে সব ফাঁকা করে ফেলো। কথা বলছেন না কেন? শেষ করে ফেললো সব। একটা বার্তা দিয়েছে ওয়াকাফ সম্পত্তি দিয়ে, একটা বার্তা। বলতে বলতে একজন ফিরতে ফিরতে পাক্কা গুটখাখোর, গালের ভিতরে গুটকা তামাক না দিয়ে সে বলছে, সাংবাদিক প্রশ্ন করছে কেমন দেখলেন, বলছে উফ জীবন ধন্য হয়ে গেছে পুরো, আমার তো মনে হচ্ছে আমি এই উমরা হজ করে ফিরছি। তখন আমার মনে হচ্ছে আল্লাহ কেন আমার সামনে লিয়া শুনি, বুকের উপরে বসে আগে ভালো করে বুকে 2-4টে ঘুষি মারতো। ইস্তেমায় গিয়ে উমরার স্বপ্ন দেখছো, জুতো পেটা করার দরকার আছে না? কথা বলছেন না কেন? শয়তান, সব শয়তান, এদের জন্য ইসলামটা আজকে পৃথিবীর বুকে কলঙ্কিত হচ্ছে। উমরার অজানেও, উমরা কাকে বলে জানে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এসব বাতিল। মুজাদ্দিদুজ জামান 1937 সালে যখন দিল্লি থেকে একদল ওই গোষ্ঠী এসেছিলেন, 19 জনের একটা কাফেলা, মুজাদ্দিদুজ জামানকে বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন আমরা দ্বীনের প্রচার করতে চাই এখানে। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, শুনেন ভাই সাহেব, यहाँ जो चल रहा है, यहाँ पर जो मुसलमान है ईमान अकीदा के बिल्कुल बराबर रहता है, अमल भी करता है, ये जमीन पर तुम्हारा दावत देने का कोई जरूरत नहीं है। एक बार जोरे बोलून ना। দাদা হুজুর বলেছিলেন এখানে যে মুসলমানগুলো বসবাস করে ঈমান আকীদায় তারা একদম পুষ্ট, এদের কাছে আর দাওয়াত দেওয়ার দরকার নেই ভাই, অন্য কোথাও কাজ চালান এখানে দরকার নেই। ওই 19 জন আর সুরসুর করে, কত সালে বললাম, লিখে রেখে দেন 1937 সাল। মুজাদ্দিদুজ জামান তার 2 বছরের পরই ইন্তেকাল করেছিলেন, আর ওরা এই বাংলায় ঢুকেছে 1970 সালে। দাদা হুজুরের ইন্তেকালের 22 বছর পর ওরা এখানে, আপনার 32 বছর পর ওরা এখানে ঘাঁটি গাড়লো, ব্যাস মুসলমানদের ভিতরে ডিভাইডেশন তৈরি করলো। এখন চিয়াল নিয়ে বসে আছে মন্ত্রী পদে, চিয়াল নিয়ে বসে আছে। যখন অকাবলি আন্দোলন হলো, নিজে একদিন বেশ নিজের এলাকা সব ডেকে ডুকেলে কলিকাতা জাম ফাম করে দিয়ে দেখিয়ে দিল মন্ত্রীকে, আমার সিটটা বহাল তবিয়াতে থাকবে। দেখেছেন কত এক ডাকে চলে এসছে, হাম হ্যায় হাম হ্যায়। যেই পিজ্জাদা ভাইজানেরা সিলসিলার আলেম ওলামারা ডাকাডাকি শুরু করলো, উনি সঙ্গে সঙ্গে এসে বলল, না আমি ডাকিনি। বলো হ্যাঁ আমি ডাকিনি, আমার দলের লোক যাবে না। ও কুত্তা, ও মুসলমান কোথায়? আন্দোলন হচ্ছে কারুর বাপকে বাঁচানোর জন্য না আল্লাহর সম্পদকে বাঁচানোর জন্য? জোরে বলে। তো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে মুসলমান না কুত্তা? তো পাঁচটা কুত্তা। ও কি করে বললো যে আমার দলের লোকরা যাবে না? কেন শাহনাজ ভাই রেগে যায় বুঝতে পারছেন? যখন হুঙ্কার দিল এখানে আর আন্দোলন হবে না, ওই কুত্তাটা চুপ করো, এরকম কুত্তা আরো কিছু আছে দাড়িওয়ালা টুপিওয়ালা, চুপ করে বসে আছে, কোনো রেসপন্স নেই, কোনো ছাড় শব্দ নেই। এইগুলো হচ্ছে মুসলমানদের সব থেকে বড় শত্রু। এদেরকে যত ছুঁড়ে ফেলে দিয়ে চলতে পারবেন আপনার ঈমান ভালো থাকবে। কথা বুঝতে পারছেন না? এই পিসগুলোকে যত স্থান দেবেন আপনার ঈমানটা বরবাদ করে এরা ছেড়ে দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক মূল্যায়ন করে ইবাদত করার তৌফিক দেন, বলুন আমিন। আলোচনার বিস্তারিত করব না, আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে। শুধু ভাই হিসাবে বলে যাচ্ছি, সাবধান হন, এখনো সময় আছে, সাবধান হন।
যদি সচেতন না হন তাহলে কপালে কিন্তু দুর্ভোগের শেষ নেই। আবারও বলছি, যার ভালো লাগে তাকে ভোট দেন, যার ব্যানার ভালো লাগে তার ব্যানার ধরে ঘোরাঘুরি করুন, ঈমান বিক্রি করে নয়। কথা বুঝতে পারছেন না? ঈমান ছিদ্র করে নয়। আমি বলবো না একে ভোট দেন ওকে ভোট দেবে না, এই কর ওই কর, এসব করবো না। আমি একটা জিনিস বলে যাব, ঈমান ঠিক কর, এটা আমার দায়িত্ব। কথা বলছেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার সোনার মানিকেরা, বাচ্চারা, ছোট ছোট কচিরা এই মজলিসটাকে কায়েম করেছে। আগামী বছর এই বাচ্চাদের জলসাটা হওয়ার দরকার আছে না না? জোরে বলেন। সবাই বলছেন না কেন? কিছু বুঝতে পারতেছেন বোধহয় নাকি? আগামী বছর এই মজলিসটা হওয়ার দরকার আছে না না? জোরে বলেন। সবাই বলছেন না।